হ্যালো স্টুডেন্টস, এই ক্লাসে আমরা ডিসকাস করব আর্কিমিডিস প্রিন্সিপাল। তোমরা দেখেছো যে এক টুকরো লোহার পিসকে যদি জলে ফেলা হয় সেটি ডুবে যায়, অথচ জলের উপরে বড় বড় শিপ কিন্তু ভেসে বেড়ায়। বা তোমরা স্নান করতে যখন যাও বাথরুমে, তখন বালতিতে জল নেওয়ার পর মগটাকে যখন বালতির ভেতরে ডোবাও, ডোবানোর পর যখন তোলো তখন দেখো যে মগটা হালকা লাগে। এই যে ঘটনাগুলো আমরা আজকে এক্সপ্লেন করব, এবং এই ঘটনাগুলো কেন ঘটছে তার এক্সপ্লেনেশন জানার জন্য আমাদেরকে প্রথমে আর্কিমিডিসের প্রিন্সিপাল জানতে হবে। প্রথমে আসি আর্কিমিডিসের প্রিন্সিপাল। আর্কিমিডিসের প্রিন্সিপালটা কি? আর্কিমিডিসের প্রিন্সিপাল হচ্ছে যে কোনো একটা অবজেক্টকে যদি লিকুইডসের ভেতরে যদি ডোবানো যদি হয়, তাহলে এর ওজনের আপাত হ্রাস ঘটে। এই আপাত হ্রাস লিকুইডের মধ্যে বস্তুটিকে ডোবানোর ফলে যে লিকুইড অপসারিত হয় তার ওজনের সঙ্গে সমান হয়। মানে ধরো যে এখানে দেখতে পাচ্ছ একটি ওয়েট আছে, এই ওয়েটটি হচ্ছে 4 নিউটন। এবার এটিকে জলের মধ্যে ডোবানো হচ্ছে। তাহলে জলের মধ্যে ডোবানোর ফলে দেখা যাচ্ছে যে কী হচ্ছে, যে এর নিজের আয়তনের, নিজের ভলিউমের, সেম ভলিউমের লিকুইডকে কিন্তু ডিসপ্লেস করছে, এবং সেই লিকুইডটাকে এই একটা কন্টেনারের মধ্যে রাখা হচ্ছে, নেওয়া হচ্ছে, এবং এটাকে একটা ওয়েট মেশিনের সাহায্যে ওয়েট করা হচ্ছে। এবারে এখানে দেখতে পাচ্ছ তোমরা যে এই অবজেক্টের বা এই বডিটির ওয়েট শো করছে 1 নিউটন। তাহলে এয়ারে এর ওয়েট ছিল 4 নিউটন, এখন দেখাচ্ছে ওয়েট জলের ভেতরে বা লিকুইডসের ভেতরে ওয়েট হচ্ছে 1 নিউটন। তাহলে ওয়েটের যে লস হলো, তাহলে লস মানে হচ্ছে 4 নিউটন মাইনাস 1 নিউটন, দ্যাট ইজ 3 নিউটন। তাহলে এই লস অফ ওয়েট হচ্ছে যে লিকুইডটা ডিসপ্লেস করছে অর্থাৎ অপসারিত করছে, সেই লিকুইডের ওয়েটের সঙ্গে সমান। দেখ, এই লিকুইডের ওয়েট দেখাচ্ছে 3 নিউটন। তাহলে আমরা বলতে পারি যে এই অবজেক্টের বা বডির এয়ারে ওয়েট হচ্ছে W1 বা WA, এবং লিকুইডসের ভেতরে এর ওয়েট হচ্ছে ধরো WL। তাহলে এই যে ওয়েটের লস, দিস ইজ ইকুয়ালস টু যে লিকুইডটা ডিসপ্লেস করছে সেই লিকুইডের ওয়েটের সঙ্গে সমান হচ্ছে। তাহলে ডিসপ্লেস লিকুইডের ভর, তাহলে এই ডিসপ্লেস লিকুইডের মাস ধরে নিচ্ছি আমরা m। তাহলে মাস ইন্টু জি, দ্যাট ইজ ওয়েট। তাহলে লস অফ ওয়েট অফ এ বডি ইনসাইড লিকুইড ইজ ইকুয়ালস টু দ্য ওয়েট অফ দ্য লিকুইড ডিসপ্লেসড বাই দ্য বডি। তাহলে স্টেটমেন্টটা হচ্ছে আর্কিমিডিস প্রিন্সিপালের, যে এটি স্টেটস দ্যাট when a body is emerged wholly or partially, মানে একটি বডিকে যখন পুরোপুরিভাবে বা আংশিকভাবে এমার্জ করা হচ্ছে, ডোবানো হচ্ছে ইনসাইড এ লিকুইড অর ইন এ লিকুইড অ্যাট রেস্ট, যে লিকুইডটা রেস্টে আছে, ইট লসেস সাম অফ ইটস ওয়েট, সে তার ওয়েট, কিছুটা ওয়েট হারাচ্ছে। The loss of weight of the body in the liquid is equals to weight of the liquid displaced by the emerged part of the body. তাহলে এই লস অফ ওয়েট হচ্ছে যে লিকুইডটা ডিসপ্লেস করছে সেই ডিসপ্লেস লিকুইডের ওজনের সঙ্গে সমান হচ্ছে। এই হচ্ছে আর্কিমিডিসের প্রিন্সিপাল। এবার দেখো যে আর্কিমিডিস এই যে প্রিন্সিপাল, এই প্রিন্সিপাল থেকে আমরা এখানে একটা নতুন জিনিস আমরা জানতে পারছি, সেটা হচ্ছে বয়েন্ট ফোর্স। বয়েন্ট ফোর্স মানে হচ্ছে, দেখো যে প্রথমে যে এক্সাম্পলটা বলেছিলাম যে যখন মগকে যখন জলের মধ্যে ডোবানো হচ্ছে তখন এবং তোলা হচ্ছে, তখন মগটা হালকা লাগছে, মানে ভেতর থেকে মনে হচ্ছে কেউ যেন মগটাকে উপর দিকে ঠেলা দিচ্ছে। এখানেও তাই, যে এই পিকচারে দেখতে পাচ্ছ যে এই লিভসটা কিন্তু ফ্লোট করছে জলের উপরে,
তাহলে ফ্লোট করছে মানে হচ্ছে নিচ থেকে কেউ ফোর্স দিচ্ছে, বা ম্যানটা জলের ভেতরে ডুবে ডুবে সাঁতার কাটছে। তাহলে সাঁতার কাটছে মানে হচ্ছে তাহলে এর ওয়েটের জন্য তো একেবারে নিচে চলে যাওয়ার কথা, নিচে কিন্তু যাচ্ছে না, তার মানে উপর দিকে কেউ ফোর্স অ্যাক্ট করছে। তাহলে এই যে ফোর্স, এই ফোর্সটাকেই বলা হচ্ছে বয়েন্ট ফোর্স, এবং এই বয়েন্ট ফোর্সের ধারণাটা আমরা আর্কিমিডিস প্রিন্সিপাল থেকে পাই, এবং এই বয়েন্ট ফোর্সের ভ্যালুটাকেও আমরা ক্যালকুলেট করতে পারি। তাহলে বয়েন্ট ফোর্স মানে হচ্ছে যে কোনো একটা অবজেক্টকে যখন লিকুইডের ভেতরে পার্সিয়ালি আর ফুললি যখন ইমার্সড করা হচ্ছে, তখন ওই অবজেক্টের উপর লিকুইডটা আপওয়ার্ড একটা ফোর্স দিচ্ছে বা আপওয়ার্ড একটা থ্রাস্ট দিচ্ছে, সেই আপওয়ার্ড ফোর্সটাকেই বলা হচ্ছে বয়েন্ট ফোর্স। আর্কিমিডিসের প্রিন্সিপালের সাহায্যে এবার আমরা এই বয়েন্ট ফোর্সের ভ্যালু আমরা ক্যালকুলেট করব। ধরো একটা কন্টেনার নিয়েছি আমরা, এটা ধরো একটা কন্টেনার, এটা একটা কন্টেনার, এই কন্টেনারের মধ্যে কিছু পরিমাণ লিকুইডস আছে, এবং এই কন্টেনারের ভেতরে আমরা একটা অবজেক্টকে ইমার্জ করছি। ধরো এই অবজেক্ট বা বডিটি এই লিকুইডের সারফেস থেকে এক্স ডেপথে আছে, তাহলে দিস ইজ এক্স, এবং এই বডিটির হাইট হচ্ছে এইচ। তাহলে দেখো বডির দুটো সারফেস, এই একটা সারফেস ওয়ান সারফেস বলছি এবং বটম সারফেসটা টু সারফেস বলছি। তাহলে ওয়ান সারফেসের উপরে একটা ডাউনওয়ার্ড ফোর্স অ্যাক্ট করছে, এটা ওয়ান সারফেসের জন্য ডাউনওয়ার্ড ফোর্সটাকে বলছি আমরা F1, এবং টু সারফেসের উপর একটি আপওয়ার্ড ফোর্স অ্যাক্ট করছে, এটাকে বলছি আমরা F2। তাহলে এবার F1 এবং F2 দুটো ফোর্সের ভ্যালু আমরা ক্যালকুলেট করি। তো ফোর্সের সাথে প্রেসারের আমরা রিলেশন জানি যে প্রেসার ইকুয়ালস টু হচ্ছে P ইকুয়ালস টু হচ্ছে F/A। এখান থেকে পাই আমরা ফোর্স ইকুয়ালস টু P ইন্টু A। তাহলে F1 এর ভ্যালু, F এর ভ্যালু ওয়ান সারফেসে যে ফোর্স, দ্যাট ইজ F1 ইকুয়ালস টু হচ্ছে তোমার P1 ইন্টু A। এবার P1 প্রেসারের ভ্যালু আমরা জানি P ইকুয়ালস টু H রো জি। তাহলে এখানে ডেপথ হচ্ছে x, দ্যাট ইজ x রো জি ইন্টু A। এবং টু সারফেসের উপর আপওয়ার্ড ফোর্স, দিস ইজ ডাউনওয়ার্ড ফোর্স, আপওয়ার্ড ফোর্স হচ্ছে F2। তাহলে আপওয়ার্ড ফোর্স F2 ইকুয়ালস টু P2 ইন্টু A। তাহলে এখানে দেখো P2 মানে হচ্ছে x প্লাস এইচ, টোটাল ডেপথটা হয়ে যাচ্ছে x প্লাস এইচ ইন্টু ডেন্সিটি অফ লিকুইড, দ্যাট ইজ রো ইন্টু জি। এখানে রো হচ্ছে ডেন্সিটি অফ লিকুইড, রো ইকুয়ালস টু ডেন্সিটি অফ লিকুইড। তাহলে রেজাল্টেন্ট ফোর্স অন দ্য বডি, যখন বডিটা লিকুইডের ভেতরে পুরোপুরি ডুবে থাকছে তখন তার উপর রেজাল্টেন্ট ফোর্স অন দ্য বডি, this is equals to F2 minus F1। তাহলে এই দুটো ভ্যালু আমরা পুট করি। তাহলে এই যে রেজাল্টেন্ট ফোর্স F2 মাইনাস F1, এই রেজাল্টেন্ট ফোর্সটাকেই বলা হচ্ছে বয়েন্ট ফোর্স, এটাই হচ্ছে বয়েন্ট ফোর্স। তাহলে F2 এর ভ্যালু
F2 হচ্ছে এক্স প্লাস এইচ রো জি, এখানে এ মিস করে গেছে, ইন্টু এ মাইনাস F1 হচ্ছে এক্স রো জি এ। তাহলে এখানে দেখো এই দুটো টার্ম ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এখানে থাকছে এইচ রো জি এ। এবার এইচ ইন্টু এ, এইচ ইন্টু এ করলাম রো ইন্টু জি। তাহলে এইচ ইন্টু এ মানে হচ্ছে ভলিউম অফ দ্য বডি, এই বডিটার ভলিউম, দ্যাট ইজ ভি। রো মানে হচ্ছে ডেন্সিটি অফ লিকুইড ইন্টু জি। তাহলে ভলিউম অফ দ্য বডি, তার মানে ভলিউম অফ দ্য বডি মানে হচ্ছে যে এখানে যে লিকুইডটাকে ডিসপ্লেস করছে বডিটা তার ভলিউম, কারণ এই যতটা জায়গা জুড়ে আছে ততটা জায়গারই লিকুইডকেও ডিসপ্লেস করবে। তার মানে দ্যাট ইজ ভলিউম অফ দ্য বডি ইকুয়ালস টু হয়ে যাচ্ছে ভলিউম অফ দ্য লিকুইড। তাহলে ভলিউম অফ লিকুইড ডেন্সিটি অফ লিকুইড, তার মানে এটা লিকুইডের মাসকে বোঝাচ্ছে, দ্যাট ইজ এম। এম ইজ দ্য মাস অফ দ্য লিকুইড অ্যান্ড জি। তাহলে এখানে হচ্ছে এম ইকুয়ালস টু হয়ে যাচ্ছে ভি ইন্টু রো, ইট ইজ দ্য মাস অফ দ্য লিকুইড, mass of the liquid displaced by the body into g, মানে ওয়েটকে বোঝাচ্ছে। তাহলে এখানে দেখো বয়েন্ট ফোর্স, বয়েন্ট ফোর্স মানে হচ্ছে যে মাসের লিকুইড ডিসপ্লেস করছে বডিটা, সেই মাসের ওয়েটকে বোঝাচ্ছে বয়েন্ট ফোর্স। এবং যত বেশি মাস ডিসপ্লেস করবে তার, অর্থাৎ ডিসপ্লেস লিকুইডের ওয়েট যত বেশি হবে বয়েন্ট ফোর্স তত বেশি হবে, এবং বয়েন্ট ফোর্স যত বেশি হবে তত বডিটাকে ফ্লোট করতে সাহায্য করবে। যে এক্সাম্পলটা আগে বললাম, যে এখানে দেখতে পাচ্ছ যে এখানে একটি লোহার টুকরো, পিস অফ আয়রন জলের মধ্যে ডুবে গেছে। তবে জলের মধ্যে ডুবে গেছে মানে হচ্ছে যে জলের মধ্যে যখন ডুবছে তখন কিন্তু অপোজ করছে বয়েন্ট ফোর্স, বয়েন্ট ফোর্স একে অপোজ করছে। এবার এই যে বয়েন্ট ফোর্সের ভ্যালু কিন্তু এই লোহার যে টুকরো, সেই টুকরোর ওয়েট থেকে কম হচ্ছে বয়েন্ট ফোর্সের ভ্যালু। কারণ বয়েন্ট ফোর্সের ভ্যালু আমরা জানলাম যে বয়েন্ট ফোর্স ইকুয়ালস টু ওয়েট অফ দ্য লিকুইড ডিসপ্লেসড। এবার এটার যেহেতু ভলিউম কম, তাহলে ভলিউম কম হওয়ার জন্য যে লিকুইডটা ডিসপ্লেস করছে সেই লিকুইডের তোমার মাস কম, তাহলে মাস কম হওয়ার জন্য এখানে বয়েন্ট ফোর্স কম, এবং এই বয়েন্ট ফোর্সটা এই বডির ওয়েট থেকে কম। বি ইজ ভেরি ভেরি লেস দেন দ্য ওয়েট অফ দ্য বডি, হ্যাঁ, তার জন্য এটা ডুবে যাচ্ছে। কিন্তু এখানে শিপ দেখতে পাচ্ছিস যে শিপটা কিন্তু এই আয়রন পিস থেকে অনেক হেভি, তা সত্ত্বেও কিন্তু এটা ভাসছে। তাহলে এটা ভাসছে কেন? এর ভাসার কারণ হচ্ছে যে দেখো এর শিপের যে নিচের যে বটম যে সারফেস, সেই বটম সারফেসটা ফ্ল্যাট করা হয়। তাহলে ফ্ল্যাট করা হলে কি হবে, তাহলে এর বেশি জায়গা জুড়ে এটা কিন্তু জলের উপরে থাকছে। তাহলে বেশি জায়গা জুড়ে থাকছে মানে হচ্ছে তাহলে বেশি ভলিউম কিন্তু ও ডিসপ্লেস করছে, বেশি ভলিউম ডিসপ্লেস করছে। তাহলে এবার বেশি ভলিউম ডিসপ্লেস করার জন্য তোমার ওয়েট অফ দ্য ডিসপ্লেস ভলিউম যে ভলিউমটা ডিসপ্লেস করছে তার ওয়েট, এই ওয়েটটা মানেই হচ্ছে বয়েন্ট ফোর্স বি। এবং এই বি এর ভ্যালু এই শিপের যে ওয়েট, এই শিপের মাস, ধরো শিপের মাস ধরে নিচ্ছি আমরা ক্যাপিটাল এম, তাহলে শিপের ওয়েট হচ্ছে মাস ইন্টু জি। তাহলে এই বয়েন্ট ফোর্সের ভ্যালু কিন্তু ভেরি ভেরি গ্রেটার দেন হচ্ছে এম জি, ওয়েট অফ দ্য শিপ, শিপের থেকে ভেরি ভেরি গ্রেটার দেন দ্য ওয়েট অফ দ্য শিপ। তাই জন্য কিন্তু এই শিপটা ওয়েট করছে। তাহলে এবার ফ্লোট যে করছে, তাহলে ল অফ ফ্লোটেশন আমরা এখন জানবো, কখন কোন একটা বডি ফ্লোট করবে বা কখন সেটা ডুবে যাবে, তার যে প্রিন্সিপাল, সেই প্রিন্সিপালটা আমরা জানবো। তাহলে এই প্রিন্সিপালটা আমরা পাচ্ছি যে ল অফ ফ্লোটেশন থেকে। ল অফ ফ্লোটেশন,
What is law of flotation? It states that a body will float in fluid if weight of the liquid displaced by the immersed part of the fluid, that is buoyant force, is greater than or equals to the weight of the body. অর্থাৎ কোন একটা বডি কখন ফ্লোট করবে, যখন কিনা বডির ওয়েট equals to buoyant force or less than the buoyant force. তার মানে দাঁড়াচ্ছে যে buoyant ফোর্সের ভ্যালু বি এর ভ্যালু গ্রেটার দেন অর ইকুয়ালস টু দ্য ওয়েট অফ দ্য যদি বডি হয়, দিস ইজ ওয়েট অফ দ্য বডি, weight of the body means mg, w equals to capital mg, তাহলে এই কন্ডিশন যদি ফুলফিল হয় তাহলে বডিটা ফ্লোট করবে। এই কারণেই এই বড় বড় শিপ জলের উপরে ফ্লোট করে। তার কারণ হচ্ছে যে এখানে বয়েন্ট ফোর্স, যে বয়েন্ট ফোর্সটা তৈরি হচ্ছে সেই বয়েন্ট ফোর্সের ভ্যালু শিপের ওয়েট থেকে অনেক বেশি। শিপের যে বটম সারফেস, সেই বটম সারফেসটা অনেক ফ্ল্যাট থাকে এবং অনেক বড় থাকে, তার জন্য এই বেশি লিকুইডকে ডিসপ্লেস করে, এবং বেশি লিকুইডকে ডিসপ্লেস করার জন্য তোমার বেশি লিকুইডের ওয়েটটা বেড়ে যাচ্ছে। তাহলে লিকুইডের ওয়েট বেড়ে যাচ্ছে মানে তাহলে বয়েন্ট ফোর্স বাড়ছে, বি এর ভ্যালু বাড়ছে, কারণ বি এর ভ্যালু আমরা দেখলাম বি ইকুয়ালস টু ভি রো জি। তাহলে এই বয়েন্ট ফোর্স ইজ গ্রেটার দেন দ্য ওয়েট অফ দ্য শিপ or weight of the body, তাই জন্য এই বডিটা ফ্লোট করছে। তাহলে এটাকেই বলা হচ্ছে ল অফ ফ্লোটেশন। তাহলে ল অফ ফ্লোটেশন মানে হচ্ছে যখন বয়েন্ট ফোর্সের ভ্যালু গ্রেটার দেন অর ইকুয়ালস টু দ্য ওয়েট অফ দ্য বডি যদি হয়, তাহলে বডিটা লিকুইডের মধ্যে ফ্লোট করবে। এবার আরেকটা জিনিস এখানে জানবো, ইকুইলিব্রিয়াম অফ এ ফ্লোটিং বডি। একটা ফ্লোটিং বডি কখন ইকুইলিব্রিয়ামে থাকবে? দেখো যে এই বডির সেন্টার অফ মাস হচ্ছে এই পয়েন্টটা, সেন্টার অফ মাস হচ্ছে এটা। সেন্টার অফ মাসের জন্য যে ওয়েট, সেই ওয়েটটা ডাউনওয়ার্ড ডিরেকশনে অ্যাক্ট করছে, এবং বয়েন্ট ফোর্স সেন্টার অফ মাস দিয়ে আপওয়ার্ড ডিরেকশনে অ্যাক্ট করছে। তাহলে এই দুটো সেম লাইনে যদি থাকে তাহলে এর ইকুইলিব্রিয়ামটাকে বলবো আমরা স্টেবল ইকুইলিব্রিয়াম। মানে এর ইকুইলিব্রিয়ামের কোনো চেঞ্জ হবে না, এই স্টেবল অবস্থায় থাকবে। When the center of gravity and the buoyant force lie in the same line, then the body float in a stable equilibrium. Number 2, এখানে দেখো যে এই বডিটা কিন্তু আলতোভাবে হেলে গেছে। যখন শিপ সমুদ্রের উপর দিয়ে যায় তখন কিন্তু সমুদ্রের ঢেউয়ের জন্য আমরা দেখি যে শিপটা কিন্তু দুলে এদিক ওদিক, কিন্তু তা সত্ত্বেও শিপটা কিন্তু ডুবে যায় না বেশিরভাগ ক্ষেত্রে। তার কারণ হচ্ছে যে দেখো এখানে শিপটা যখন শিপটার যে ওয়েট বা শিপটার সেন্টার অফ মাসের জন্য সেন্টার অফ গ্র্যাভিটি হচ্ছে এই পয়েন্টে গ্র্যাভিটি অ্যাক্ট করছে, এবং যে লিকুইডটা ডিসপ্লেস করছে সেই লিকুইডের সেন্টার যেটা, সেটা হচ্ছে এটা। দিস ইজ দ্য এই সেন্টারটা হচ্ছে তোমার সেন্টার অফ বয়েন্ট ফোর্সের সেন্টার। তাহলে বয়েন্ট ফোর্সটা এইভাবে অ্যাক্ট করছে। এবার সেন্টার অফ গ্র্যাভিটি দিয়ে যদি একটা পারপেন্ডিকুলার যদি আমরা ড্র করি এবং বয়েন্ট ফোর্স দিয়ে একটা পারপেন্ডিকুলার যদি ড্র করি, তাহলে এই দুটো যে পয়েন্টে ছেদ করছে, ইন্টারসেক্ট করছে, সেটাকে বলা হচ্ছে মেটা সেন্টার। তাহলে এই মেটা সেন্টার যখন সেন্টার অফ গ্র্যাভিটির উপরে থাকছে তখন কিন্তু এর অবস্থাটা হচ্ছে স্টেবল ইকুইলিব্রিয়াম। তার কারণ দেখো যে বয়েন্ট ফোর্সের জন্য যে টর্ক অ্যাক্ট করছে সেই টর্কটা হচ্ছে এদিক বরাবর অ্যান্টি ক্লকওয়াইজ, আর সেন্টার অফ গ্র্যাভিটির জন্য যে টর্ক, সেই টর্কটা বডিটাকে এদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তার মানে বয়েন্ট ফোর্সটা বডিটাকে সোজা করার চেষ্টা করছে এবং সেন্টার অফ গ্র্যাভিটিটাও বডিটাকে সোজা করার চেষ্টা করছে, তার ফলে ও আবার স্টেবল অবস্থায় ফিরে আসছে। তাহলে দিস ইজ দ্য কন্ডিশন অফ স্টেবিলিটি। থার্ড পয়েন্ট হচ্ছে যে হোয়েন মেটা সেন্টার লাইজ বিলো দ্য সেন্টার অফ গ্র্যাভিটি,
দেখো মেটা সেন্টারে যদি সেন্টার অফ গ্র্যাভিটির নিচে যদি চলে যায়, তাহলে ওর যে অবস্থা সেটা হচ্ছে আনস্টেবল ইকুইলিব্রিয়াম, মানে ওই ইকুইলিব্রিয়ামে আর থাকবে না। বয়েন্ট ফোর্সের জন্য টর্ক ডাউনওয়ার্ড টর্ক ডিরেকশনে টর্ক অ্যাক্ট করছে, এবং সেন্টার অফ গ্র্যাভিটির জন্য ডাউনওয়ার্ড ডিরেকশনে টর্ক অ্যাক্ট করছে। তার ফলে কি হবে, অবজেক্টটা এর মধ্যে ডুবে যাবে। দিস ইজ দ্য কন্ডিশনস, দিস ইজ অলসো দ্য কন্ডিশনস অফ ফ্লোটিং অফ এ বডি। আর বলতে পারি আমরা কখন একটা বডি ইকুইলিব্রিয়ামে থাকবে, স্টেবল ইকুইলিব্রিয়াম আর আনস্টেবল ইকুইলিব্রিয়াম। তাহলে এই পর্যন্তই।